আমেনার হত্যা নিয়ে এখন যে চাঞ্চল্যকর তথ্য পাচ্ছি, এই এলাকাবাসী সবাই প্লিজ আপনারা বলেন তো, এই আমেনা হত্যার সাথে কি আমেনার বাবা সংশ্লিষ্ট আছে বলে আপনাদের মনে হচ্ছে? তাহলে আমাদের আপনারা আপুরা কি বলেন, উনি যুক্ত আছে? আমেনার সৎ বাবা কি এটার সাথে যুক্ত? তাইলে আমারও সেম সন্দেহ, বাবার কাছ থেকে মেয়েরে কায়রা নিবে, বাবার জীবন থাকতে বাবা দিবে না। বাবা হই হুল্লোড় করে নাই, বাবা সুস্থ অবস্থায় বাসায় আসছে। এই বাবার নামে 2017 সালে শেরপুরে ধর্ষণের একটা মামলাও আছে, নিউজে বের হয়েছে। আমার বোন আমেনা হত্যার বিচার চাই। যেবা যারা যুক্ত আছে সুই সুতা বিশ্লেষণ করে উনাকে as soon as possible আইনের আওতায় নিয়ে আপনারা সবাই বিশ্লেষণ করুন। আপনারা কি আমেনা হত্যার বিচার চান না? যারা জড়িত, আমেনার বাবা কি জড়িত আছে নাকি না এটার সাথে? তাহলে আমরা সন্দেহ করতেছি, বিশ্লেষণ করবে কি আইন প্রশাসন, উনাকে কি অ্যারেস্ট করতে হবে কি না? ঠিক আছে, তাহলে আমরা সবাই আমেনা হত্যার বিচার চাই। এটার সাথে ও বাবা জড়িত আছে কি নাই? আছে। আমার মাতা, আমার জিয়ার মাতা। আপনার মৃত মেয়ের নামে কি আপনি মিথ্যা বলবেন? এখন উনি বলতেছে, ভাই উনি বলতেছে এখন উনার মেয়ের মাথায় সমস্যা। আমি কইতে পারতাম না স্যার, আমি এখন কথা হইলো আমেনার মা বলতেছে, আমেনার নাকি মাথায় সমস্যা ছিল। এটা কি তাহলে ভাই কি হইতেছে? ওর মা কিভাবে বললো এই কথা? আপনাদের সাথে কি আমেনা মিশে নাই? হ্যাঁ, তাহলে কি ওর মাথায় প্রবলেম ছিল? ওর মা কেমনে বললো এটা? হাউ ক্যান ইজ ইট পসিবল ব্রো? ওর বাবারে ডাউট করে আসলাম, এখন দেখি ওর মা উল্টা পাল্টা কথা বলে। তাহলে আমাদের বোন আমেনার সাথে কি প্রতিনিয়তই অন্যায় বিচার চলতো? ওর নিজের ফ্যামিলি পার্সনরা ওর সাথে অন্যায় করতো। তাহলে আমরা কার বিচার করতেছি? ওদের বিচার আগে হওয়া উচিত না? আমেনা হত্যার সাথে যে বা যারা জড়িত আছে, যে বা যেই হোক না কেন, সবার বিচার করতে হবে। যেন এই একটা বিচার দেখে গোটা জাতি যেন নিজেদেরকে শুধরে নেয়। আর কোনো বোন যেন তার নিজ ঘরে, নিজ গৃহে অত্যাচারের শিকার না হয়। আমাদের বাংলাদেশের অহরহর গড়ে সৎ বাবার দ্বারা মেয়েরা অত্যাচারিত হচ্ছে, সৎ মার দ্বারা সন্তানের অত্যাচারিত হচ্ছে। আমেনা তার দৃষ্টান্তমূলক উদাহরণ। কিন্তু আমেনার নিজের মা যখন বলল আমেনার মাথায় সমস্যা ছিল, এটা কিভাবে মেনে নিবে একজন মা হয়ে? গোটা জাতি কিভাবে এটা গোটা মা জাতিকে চ্যালেঞ্জ করেছে উনি। হাউ ক্যান ইজ ইট পসিবল? তুমি তো ওর মায়ের পেটের ভাই না? জি জি। তোমার বোন মরছে, তোমার কষ্ট হইতেছে না? এই যে তোমার চোখ দিয়ে পানি আইতাছে, সত্য কথা কও যা কইবা। আপনার আসলে কি কোনো খালার বাড়ি ছিল ওইদিকে? খালার বাড়ি উনি আত্মীয় হয়, আমার কোনো খালার বাড়ি না। আমাদের খালার বাড়ি, দাঁড়ান, আরে আপনারা চুপ করেন। আমাদের খালার বাড়ি আমি যে বাসা গেছে, যে বাসা দিয়েছে, উনি আমার খালা লাগে না, কিছু লাগে না, আমার আত্মীয় লাগে না। আমার যে আত্মীয় আমার দেশের ভাই, উনি এখনো খবর পাইছে দেখি উনি এরা আসতে পারে নাই। এরা আমাকে যোগাযোগ করছে, সারাদিন যোগাযোগ বলছে। আমাকে যে বাসা দিয়েছে উনি আমার আত্মীয় লাগে, আত্মীয় না। জি, আমার কোনো। তাহলে আপনারা চিন্তা করে দেখেন, এই যে আপনি এদিকে আসেন, উনি বলতেছিল আমেনার সৎ বাবা, উনি বলতেছিল আমেনারে উনি কোথায় নিয়ে যাচ্ছিলেন? ওর খালার বাসায় না? ওর খালার বাসায় নিয়ে যাচ্ছিলেন। এখন ও বলতেছে ওইখানে ওর কোনো আত্মীয় নেই। এরা যদি আমার আত্মীয় হইতো, হ্যাঁ বাড়ির সবাই আমার চিনতো, আমার নাম ধরে ডাক দিত। আপনারা চিনেন না? আমার চিনি না এরা। আমার হাতে হয়ে গেল, আমার জীবন আমি দিয়ে দিতাম। আপনি জীবন দিতে পারতেন, উনি কেন পারে নাই? তোমার কিন্তু আমি একটু আগে একটা কথা বলছি, সুন্দর কথা বলছি, যে তোমার বোন আমাদের কিচ্ছু লাগে না, আমরা কিন্তু বিচারের জন্য আসছি। আমি বলি আমাদের কোন আত্মীয় না, অথচ আমাদের কোন জায়গায় পেয়ে উঠছে, আমরা এনে দৌড়ে আসছি, কোনো স্বার্থ নাই। তো এই জায়গার মধ্যে তোমার তো বোন, এর হচ্ছে মেয়ে, এর মধ্যে কোনো ছিটা ফুটা আছে যে এর মেয়ে মারা গেছে? তোমার চোখ দিয়ে পানি আইতেছে, ওনার আসে না কেন? কেন থাকতাম আর কি আমরা আরজুর ভাই তার কালে আমি এনে কাম করতাম। একদিন সকালবেলা বুড়ো উঠে গেছে, গিয়া হে কান্দাছে। আমি কি গো আমি না কান্দস করে কয়ান্টি জানো আমার মায় না আমার থুয়া মেলেতে গেছে গা, মেলের ভিতরে হ্যাঁ গরো হ্যাঁ না আমার গেগা কাপড় খুললে আমার গেছে কাম করতো আন্টি। হ্যাঁ আমি যখন আমার মার কাছে বলছি মায় আমার মিথ্যা কথা, এই আমার জিয়ের মাথার সমস্যা, বুঝছেন?
ওই আমার কাছে বলছে পরে আমি ওরা দেখি আমার অনেক মায়া লাগছে, আমি কান্দাকাটি করতেছি। এই সারি কথাটা বলার জন্য আমি কয়বার আইসি, আমি বলতে পারি না কারো কাছে। আচ্ছা ঠিক আছে এটা কবের ঘটনা? এটা সপ্তাহখানি আগের ঘটনা, এই মরার আগের ঘটনা। এই আমার লোক একদিন সকালবেলা মেয়ে লোক কামটা করতে আসছে। এই কথা বলে নাই, আমার বোনে লেগে উনি সাথে অনেক কাজ করছি আমি। জি তোমার কেমন ভাই আমার এর কথা শুনে আমার গায়ের লোম দাঁড়ায় যাইতেছে। আপনি এটা কি মিথ্যা বলতেছে? মিথ্যা এখনো বলে মিথ্যা। তার সবাই আমি রোজা রেখে মিথ্যা, আমি একজন সন্তানের মুসলিম, মা। উনি একজন আমার মা। আমি একটা সন্তানের মা, আমার এই যে উনি 7 আমার মা। সন্তান আছে, আমার 4টা মেয়ে এই মা আছে। রোজা রেখে কি মিথ্যা আমি বলতেছে? ও মরে থেকে আল্লাহ ওরা জান্নাত বাসী করুক, আমি ওর নামে মিথ্যা কথা বলবো না। আরেকটা মহিলা, এই মহিলাটা কি মিথ্যা কথা? আমি অনেক কাছে মা, আপনি আসেন তো। এই যে আমার আরেকটা মা, এই যে আমার আরেকটা মা কথা বলবে, একটু শুনি। অসুস্থ হয়ে ওরা মিথ্যা কথা বলে। অসুস্থ মনে করেন একটা 9 থেকে 10 মাস। তো আমি জি নাই ভূত নাই কিছু নাই, আমার স্বামী নাই। তো আমার একটু কবর দিলে মাইয়াটা গেছে গিয়ে আমার একটু পানি এনে দিছে, 2টা ভাত রান্ধে দিছে, আমার মুহ তুললে খাওয়াইছে, খাওয়াইয়া তো এলা হরাবা দে আমার ডাক্তার এলা লয়ে গেছে। তখন এই দুঃখগুলো আমার কইছে যে নানি গো আমি একটা কথা কই, আমার বাইরের কাছে কইও না, খালি আমার মারে কই। তখন আমি কই খো, তখন আমি কইলে খো, তখন কইছে নানি আমি বেড়া আমার আকাম করে, তো বেড়া আমার আকাম করে। তখন তো মাস্তে কস্তা করে মারা কইলে সুপ আমি বল সুপ থাকতাম মা ফিরোলা ভাই নিতে পারতাছি না এই দেশে আমিনার বাবার কাছেও নিরাপদ না, এটা লাউড এন্ড ক্লিয়ার। আমিনার বাবা আমিনাকে ধর্ষণ করছে, প্রতিদিন করছে। তাহলে ওর বাবা এখন বাইরে কেন? আসল কালপিক বাইরে কেন? আমিনার বাবা মানে একটা বাবার কাছে মেয়ে নিরাপদ না। আপনারা কিভাবে নেবেন এটা? কিভাবে নেবেন? How can is it possible? কেউ যাবেন না কিছু। আমিনার হত্যা নিয়ে এখন যে চাঞ্চল্যকর তথ্য পাচ্ছি, এই এলাকাবাসী সবাই প্লিজ আপনারা বলেন তো, এই আমিনা হত্যার সাথে কি আমিনার বাবা সংশ্লিষ্ট আছে বলে আপনাদের মনে হচ্ছে? তাহলে আপনারা আপুরা কি বলেন, উনি যুক্ত আছে? আমিনার সৎ বাবা কি এটার সাথে যুক্ত? তাইলে আমারও সেম সন্দেহ, বাবার কাছ থেকে মেয়েরা কায়রা নিবে, বাবার জীবন থাকতে বাবা দিবে না। বাবা হই হুল্লোড় করে নাই, বাবা সুস্থ অবস্থায় বাসায় আসছে। এই বাবার নামে 2017 সালে শেরপুরে ধর্ষণের একটা মামলাও আছে, নিউজও বের হয়েছে। আমার বোন আমিনা হত্যার বিচার চাই। যারা যুক্ত আছে সুই সুতা বিশ্লেষণ করে উনাকে as soon as possible আইনের আওতায় নিয়ে আপনারা সবাই বিশ্লেষণ করুন। আপনারা কি আমিনা হত্যার বিচার চান না? যারা জড়িত, আমিনার বাবা কি জড়িত আছে নাকি না এটার সাথে? তাহলে আমরা সন্দেহ করতেছি, বিশ্লেষণ করবে কি আইন প্রশাসন, উনাকে কি অ্যারেস্ট করতে হবে কি না? ঠিক আছে, তাহলে আমরা সবাই আমিনা হত্যার বিচার চাই। এটার সাথে ও বাবা জড়িত আছে কি নাই? আছে। আমার ঘরে আয়ার ডিস্টার্ব করতো, আমার যে হোসেন বাজার যাইতে পারতো না, আমার যে নূরে আয়ার ডিস্টার্ব করে হোসেন বাজার তো নিয়ে তো 10, 11টা 12টা 1টা বাজনে দিয়ে যাইত। এই নুরা তো আরো কয়েকদিন এই মেয়েরে নিয়ে আসে, ও তো দেশের বিরাট ধরনের একটা পেশা ফেলাই দেবো। তোলা 5 জন আমার আটকাইছে, 3 রাস্তা মোড়া আটকাইয়া। তো নুরা আমার করেছে আমেনার ডেথ হয়ে যা, তা আমি বলছে আমেনার আমি কে লেগে দেবো, করো ডেথ হয়ে যা, বেশি কথা কইস না। তা আমি বলছি তুই আর নেবার পাইতি না, কতটা মাইরে নেব, আমার তো মাইরে নে। তো এই কথা করার পরে আমার ঘর পিস 2 জনে পাঞ্জামা ধরছে, নুরা আমার পেটে চাকু ধরছে, ধরে আর 2 জন আমেনার নিয়ে গেল গা। তো পিছে তো 2 জন পিছমি গেল গা, পূব বা পশ্চিম বা, আর নুরা আমার ডাঙারা ফালাই দিয়া ওই খিচ্ছে দৌড়। তখন আমি সাথে সাথে কুচুর থেকে মোবাইল বাই করে আমার ওয়াইফের ফোন দিছি, বলছে আমার ছেলের লইয়া তুমি এবার বাইরেও আমার কিডন্যাপ করে আমার লেগে গেছে গা, আমার স্টক করে পরে কোন আমি কইছি যে তুমি এবার বাইরেও আমি ওইটা যাইতেছি।